শুভ সকাল। আর একটা দিন শুরু হয়ে গেছে। ফিনল্যান্ডে টেম্পারেচার এখন -17 ডিগ্রি সেলসিয়াস। দূরের গাছপালাগুলো তো দেখেন সাদা হয়ে গেছে বরফে। কিছুটা সূর্যের আলো দেখা যাচ্ছে, যদিও কিছুক্ষণের জন্যই থাকবে, 3টা পর্যন্ত। এখন কফি খাবো, কফি খেয়ে বের হয়ে যাব কাজে। লেটস স্টার্ট। একটা গরম গরম কফি নিয়ে বেরিয়েছি বাইরে, যত তাড়াতাড়ি শেষ করতে হবে, তা নাহলে ঠান্ডা হয়ে যাবে। দুটো সুন্দর না? নীল আকাশ, বাট রোদও আছে আবার। বাট যখনই দেখবেন রোদ আছে এবং বাইরে উইন্টার, বাট বাইরে রোদ আছে, বুঝতে হবে যে আজকে ঠান্ডা পড়বে। এই রোদের ঝলক একটা ধোঁকা, মনে হবে যে বাইরে রোদ, মনে হচ্ছে আজকে ওয়ার্ম থাকবে, বাট ব্যাপারটা এরকম থাকে না, এরকম হয় না, বরঞ্চ ওই দিন আরও বেশি ঠান্ডা পড়ে। এরকম অদ্ভুত কারণ কেন হয় জানি না, বাট প্রতি বছর এরকমই দেখতে পাচ্ছি। এখন রাত বাজে প্রায় 11টা, হ্যাঁ 11:15। টেম্পারেচার আজকে -13, একটু গরম গতকালের তুলনায়। এটা হচ্ছে চার্চ, আর এ পাশে হচ্ছে গ্রেভইয়ার্ড, দেন হাইওয়ে। রেস্টুরেন্ট এখন বন্ধ। বাসাগুলোর স্ট্রাকচারগুলো দেখেন, অনেকটা সোভিয়েত আমলের বাসাগুলোর মতো। ইউরোপের অন্যান্য দেশের কমিউনিস্ট যে বাসাগুলো ওরকম এদেশেও কিন্তু আসলে রাশিয়ারা শাসন করতে, দখলও ছিল রাশিয়ার কাছ থেকেই। এরা পরবর্তীতে স্বাধীনতা পায়। তার আগে ফিনল্যান্ড ছিল সুইডেনের অধীনে, সুইডেনের রাজার অধীনে। সময় করে একদিন আপনাদের ফিনল্যান্ডের ইতিহাস সম্পর্কে জানাবো। আজ সাইকেলটার চার্জ শেষ, হেঁটে হেঁটে যাচ্ছি বাসায়। বেশি দূরে না, সেন্টার থেকে 1.5 কিলোর মতো, একটুকু রাস্তা হাঁটাই যায়। বাসাটা রিনোভেশন করতেছি। একটা বাসা অনেক পুরনো আছে এখানে, এবং এগুলোকে রক্ষণাবেক্ষণ করে, রেনোভেশন করে ঠিক মতো, এবং তারপর আবার ভাড়া দেয়। এখানকার অনেক বুড়া বুড়া মানুষও এখনও সাইকেল চালায়। এদের স্ট্যামিনা অনেক ভালো, শরীর সুস্থ। আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এখানকার এইসব বয়স্ক মানুষদের মেরুদণ্ড সোজা থাকে। আমাদের দেশে বয়স হলে যেমন বাঁকা হয়ে যায়, মেরুদণ্ড এমনটা হয় না। এখন প্রায় বাসার কাছাকাছি চলে আসছি, দেখা হবে আগামীকাল। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো রাস্তায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।